হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত ইতালি থেকে বর্তমানে যে সকল শহরগুলো থেকে মূলত ভিসাগুলো ইস্যু করা হচ্ছে, সেই সকল শহরগুলো সম্পর্কে আলোচনা করা হবে। অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই আমি এই শহরে আবেদন করেছি বা আমি ওই শহরে আবেদন করেছি, আমার এই শহর থেকে ভিসা হচ্ছে কিনা বর্তমান সময়ে, বা এই সকল শহর থেকে ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে কিনা, সেই বিষয়গুলো অনেকেই জানতে চান। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। আজকের এই ভিডিওতে মূলত এই সকল শহর সম্পর্কে আলোচনা করব, যে সকল শহর থেকে বর্তমানে ইতালি এম্বাসি এবং ভিএফএস গ্লোবাল ভিসা দিচ্ছে এবং সেই সকল শহর থেকে ভিসাগুলো ইস্যু করা হচ্ছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনাদেরকে বলবো, আমরা এই যে বিষয়টা বা ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটা মূলত ভিএফএস গ্লোবাল থেকে বর্তমানে যে পাসপোর্ট গুলোতে তারা ভিসা দিচ্ছে, সেই পাসপোর্ট গুলো কোন কোন শহর থেকে ভিসাগুলো হচ্ছে, সেই বিষয়টা নিয়েই মূলত তৈরি করা। তো আমরা সেইখান থেকে হচ্ছে আপডেটগুলো আপনাদের জানাচ্ছি যে বর্তমানে কারা কারা কোন কোন শহর থেকে ভিসাগুলো পাচ্ছে। তো সেই ধারাবাহিকতা যদি বলতে হয়, তাহলে প্রথমেই উঠে আসবে রাগোসা এবং সিসিলিয়া অঞ্চলের শহরগুলো থেকে। কারণ এই রাগোসা এবং সিসিলিয়া থেকে এই 2025 সালে মোটামুটি সব থেকে বেশি পরিমাণে পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে এবং সব থেকে বেশি পরিমাণে ভিসা এই দুই শহর থেকেই মূলত হচ্ছে। তো যারা রাগোসা এবং সিসিলিয়া শহর থেকে পাসপোর্ট জমা করেছিলেন বা আবেদন করেছিলেন বা নলস্তা পেয়েছেন এই সকল শহর থেকে, তাদের জন্য এই 2025 সাল বর্তমানে গুড লাক। কারণ তারা এই 2025 সালে এই দুইটা শহর থেকে সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি পরিসরে তারা কার্যক্রম পরিচালনা করতেছে এবং সবচেয়ে বেশি পরিসরে তারা পাসপোর্ট গুলো ডেলিভারি দিচ্ছে। তো এরপরে উঠে আসবে কালাবিয়া অঞ্চল এবং বাড়ি শহরের নাম। কারণ বাড়ি শহর থেকে আহামরি খুব বেশি পরিমাণে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে না, তবে প্রতি সপ্তাহে কম বেশি দুইটা চারটা পাঁচটা করে পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে। সেটা আসলে জানি খুবই অল্প, তবে দিচ্ছে। এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা এই সকল শহরগুলো থেকে বাড়ি শহর থেকে আবেদন করেছেন, তারা ধৈর্য ধরুন। যেহেতু তারা কার্যক্রম পরিচালনা করতেছে, তারা পাসপোর্ট গুলো যাচাই বাছাই করে প্রতি সপ্তাহে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। তো আস্তে আস্তে হয়তো বা আরো পরিমাণ বৃদ্ধি পাবে এবং আশা করি সকলের পাসপোর্টই তারা দেওয়া শুরু করে দিবে এবং আপনারা যারা বাড়ির শহরে আবেদন করেছিলেন তারাও খুব দ্রুত আপনাদের পাসপোর্ট গুলো ফেরত পেয়ে যাবেন। তো এরপরে কালাগি অঞ্চলের কথা যদি বলি, তো কালাগি অঞ্চল থেকে মোটামুটি ভালো পরিমাণে ভিসা হচ্ছে। আপনারা দেখবেন প্রতিদিনই কালাগি অঞ্চলে কোনো না কোনো শহর থেকে ভিসা তারা প্রতিদিন দিচ্ছে। কোনো না কোনো শহর থেকে তারা হচ্ছে রেগুলারলি তারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। বেশিরভাগ করে কাসারতা এবং কসনজা এই সকল শহর থেকেও কিন্তু মোটামুটি ভালো শহর পরিমাণে ভিসা দিচ্ছে এবং ভিসা হচ্ছেও মোটামুটি। এরপরে জেনোভা থেকে বললে প্রতি সপ্তাহে একটা দুইটা তিনটা করে পাসপোর্ট জেনোভা থেকে পাসপোর্ট ডেলিভারি দেয় এবং ভিসা হয়। জেনোভা থেকে কিন্তু খুব বেশি পরিমাণে কোঠা নেই এবং জেনোভা থেকে খুব বেশি পরিমাণে মানুষ কিন্তু সেখানে যাওয়ার সুযোগও পায় না। কারণ সেটা যেহেতু একটা বন্দর এলাকায়, সেইখানে মূলত যারা হচ্ছে জাহাজ শিল্পের উপর দক্ষ বা জাহাজ শিল্পের কাজগুলো করে, তারাই মূলত সেই সকল শহরে থাকে এবং সেই সকল শহরে কাজগুলো করে এবং মোটামুটি ভালো পরিমাণ কৃষি কাজও সেখানে হয়। তো জেনোভাতে যারা জাহাজ শিল্পের কাজগুলো করে, তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় ডকুমেন্ট ছাড়াও তারা কাজগুলো করতে পারে, কারণ সেখানে এতটা পুলিশি রেড গুলো হয় না, যার কারণে সেই সকল শহরে অনেক অবৈধ বাংলাদেশিরাও কাজের সুযোগ পায় এবং জাহাজ শিল্পের কাজে কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড এবং ভালো পরিমাণে স্যালারি কিন্তু তারা দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যারা জেনোভা শহর থেকে জাহাজ শিল্পের কাজের জন্য আবেদন করেছিলেন, অনেকেরই কিন্তু পারমিট এসেছে এবং অনেকে কিন্তু বর্তমানে পাসপোর্ট গুলো ডেলিভারি পেয়ে যাচ্ছেন। তো যারা আপনারা হচ্ছে অন্যান্য শহরগুলো থেকে আবেদন করেন, জানতে চান মিলান শহরের খবর, তো মিলানের সেরকম কোনো আপডেট নেই। মিলান শহর থেকে খুব বেশি হঠাৎ দুই একটা পাসপোর্ট ডেলিভারি সংবাদ আমরা পাই, এছাড়া মিলানের সেরকম কোনো আপডেট নেই। এছাড়া ভ্যানিস থেকে যদি বলি, তাহলে ভ্যানিস থেকে এবং ভ্যানেজিয়া থেকে মোটামুটি ভালো পরিমাণে ভিসা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি। প্রতি সপ্তাহে মোটামুটি প্রতিদিনই ধরতে গেলে ভ্যানিস থেকে তারা পাসপোর্ট গুলো ডেলিভারি দিচ্ছে এবং মোটামুটি ভিসাও হচ্ছে। তো এর পাশাপাশি আমরা হচ্ছে আরো বিভিন্ন শহর রয়েছে, যেমন হচ্ছে লাতিনা শহর থেকেও কিন্তু ভিসা হচ্ছে। হ্যাঁ, হয়তোবা খুব বেশি পরিমাণে হচ্ছে না। খুব বেশি পরিমাণ বললে শুধুমাত্র আপনার হচ্ছে বারি এবং সিসিলি, এই দুইটা থেকেই সবচেয়ে বেশি, মানে খুব বেশি পরিমাণ হচ্ছে। এছাড়া কোনো শহর থেকে খুব বেশি পরিমাণ হচ্ছে না, সীমিত পরিসরে দিচ্ছে। তবে হচ্ছে, এই বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। লাতিনা থেকেও মোটামুটি ভিসা হচ্ছে। এর পাশাপাশি নেপোলি থেকে যারা অপেক্ষা করতেছেন, নেপোলিতে কিন্তু মোটামুটি ভালো সংখ্যক ভিসা হয় এবং ভালো সংখ্যক আবেদন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এবং সবচেয়ে বেশি পরিমাণ দুর্নীতি নেপোলি থেকেই হয়ে থাকে। তো প্রথম কথা বলি, নেপোলি থেকে ভিসা হচ্ছে, এগ্রিকালচারে হচ্ছে এবং হচ্ছে স্পন্সর ক্যাটাগরিতেও ভিসা হচ্ছে। গত 2 সপ্তাহে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে নেপোলি থেকে আমরা আপডেট পেয়েছিলাম যে ভিসা হচ্ছে। তবে এই সপ্তাহে, রানিং যে সপ্তাহে, এই সপ্তাহে কিন্তু আর সেরকম আহামরি খুব বেশি পরিমাণ দিচ্ছে না। তবে মোটামুটি প্রতিদিনই বা দু একদিন পর পরই আমরা দুইটা তিনটা বা চারটা করে পাসপোর্টে বা একটা দুইটা পাসপোর্টে প্রতিদিনই আমরা সংবাদ পাই যে ডেলিভারি হচ্ছে, হয়তো বা ভিসা হয় না কিংবা ভিসা হয়, এরকম।
তো এর পাশাপাশি রোম সিটি থেকেও ভিসা হচ্ছে, হয়তোবা খুব বেশি না, তবে প্রতি সপ্তাহেই, হয়তোবা আজকে হয়েছে কালকে হয়নি এরকম, মানে দু একদিন পর পরই বা প্রতি কোনো কোনো সময় রেগুলারলি রোম শহরের আপডেট গুলো পাওয়া যায়, রোম শহর থেকে ভিসা হচ্ছে। আর ডোমেস্টিক ক্যাটাগরির যে আপডেট গুলো, সব থেকে বেশি পরিমাণে পাসপোর্ট ভিসা ডোমেস্টিক ক্যাটাগরিতে শুধুমাত্র রোম শহর থেকে হচ্ছে। ডোমেস্টিক ক্যাটাগরি 3টা পাসপোর্ট ডেলিভারি হয়, তার মধ্যে একটা না একটা পাসপোর্ট রোম শহর থেকে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এর পাশাপাশি আরো বিভিন্ন শহর রয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা যে শহর থেকে আবেদন করেছেন সেই শহর আমি আলোচনা করেছি কিনা। যদি না করে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন শহরে আবেদন করেছেন, সেই শহরে আপনি জানতে চাইবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই সকল শহরগুলো সম্পর্কে জানার জন্য, যে সেই সকল শহরগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে কিনা। যদি হয় তাহলে পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেই সকল শহরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ফেসবুক পেজে আপনারা আমাদের মেসেজ দিতে পারবেন এবং ভয়েস মেল দিতে পারবেন। দয়া করে কেউ কল দিবেন না, ভয়েস মেসেজ দিলে বা মেসেজ দিলে আমি সেগুলো পরবর্তীতে রিপ্লাই দিতে পারবো। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।